বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। আজ করব টক বড়ই দিয়ে আচার। তো বন্ধুরা, এভাবে আচার বানিয়ে খেলে অসাধারণ লাগে। তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সত্যি অনেক টেস্টি, অনেক মজা। তো শুরু করব আমার বড়ই আচারের রেসিপি। আমি শুকনো মরিচ টেলে নিব। টালা হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে আমি সাথে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি এটা গুঁড়ো করে রাখবো। মরিচটাও আমি আলাদা গুঁড়ো করে রাখবো। এবারে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব। তো মিষ্টি আচার বানাবো, বেশি তেল দিব না, অল্প তেল দিয়ে আমি দিয়ে দিব দারুচিনি, তেজপাতা, দুটো তেজপাতা দিয়েছি। তো দিয়ে দিব রসুনের কোয়া আমি থেতো করে নিয়েছি। তো এবারে আমি একসাথে হালকা ভেজে নিব। তো ভাজা হয়ে এলে আমি দেখেন বড়ইগুলি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে আমি একটু ফেটিয়ে নিয়েছি। তো বড়ইগুলি দিয়ে আমি এবারে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। অনেকে গুড় দিয়ে করেন বা আপনারাও করতে পারেন, তো আমি চিনি দিয়ে করব। চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে আচারটা বানাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এটা আমার কালার আসার জন্য, আচারের কালার আসার জন্য আমি হলুদ দিব। তো দিয়ে নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি আবারও নাড়তে থাকবো। তো বারবার এগুলো নেড়ে নিতে হবে, না হলে নিচ থেকে লেগে ধরবে। আচারটা হয়ে এসেছে। আমি ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়ো করে দিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মরিচের গুঁড়া।
মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও নাড়বো, নেড়ে বানিয়ে নিব আমার টক বড়ইয়ের আচার। তো বন্ধুরা, অনেক টেস্টি হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। আমি কিন্তু প্রথমে এই আচারটা বানালাম, আমি এর আগে কখনো বড়ির আচার বানাইনি। তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। তো কেমন হলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।